ঈমান এবং এই বিশ্বাসের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে, ঈমান শুধু অদেখা বিশ্বাসে হয়, অদেখা জিনিসে হয়, আর বিশ্বাস দেখা অদেখা উভয়টাতে হয়। ঈমান শুধু অদেখা, যে দেখেন নাই আপনি, গায়েবের জিনিসে হয়। আল্লাহ যিনি মুনিবুল গায়েবের জন্য শুরুতেই কোরআন শুরুতেই বলছেন এই কোরআন তাদের উপকার দিবে যা গায়েবের উপর ঈমান রাখে, বুঝা যাচ্ছে? কিন্তু বিশ্বাসটা দেখাতে হয়, অদেখাতেও বলতে পারেন। যেমন বলতে পারেন এটা একটা, আমি বিশ্বাস করি যে তুমি এটা লিখছো, দেখছেন না এটা আপনি দেখছেন, তারপর বলতে পারেন। কিন্তু ঈমান আনলাম তুমি লিখছো, এটা হয় না। ঈমান হচ্ছে অদেখা জিনিসের উপর। এই জন্য আমাদের ঈমান আনতে হবে, শুধু বিশ্বাস আনলে হবে না। ঈমান শুধু অদেখা জিনিসে হয়। এই জন্য যদি কোনো কেউ বলে, এই জন্য কেউ মৃত্যুর সময় যখন ফেরেশতা দেখে ফেলে না, তখন বলে ঈমান আনলাম, ঈমান হবে? কেন হবে না বলেন তো? ঈমান দেখা হয়ে গেছে, এখন আর ঈমানের জায়গা নেই। ফেরাউন যখন দেখছে যে ফেরেশতারা চাকতেছে তারা মরার জন্য, তখন মুখ বখাও আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা ওই ঈমান কখন নাই, কথা তুই দেখে বলছিস ফেরেশতা, বুঝছো তো? যেদিন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য উঠবে না, সেদিন ঈমান কবুল করা হবে না। কেন? দেখে বলছেন তো। এই জন্য ঈমান আনতে হয় না দেখা অবস্থায়। এখন আমাদের ভাইরা অনেকেই দেখা যায় দুর্ভাগ্যবশত ঈমানের দেখাই ছাড়বে, এই জন্য বই লেখে। দেখেন না বই লিখছে, হ্যাঁ, প্যারাডক্সিক, করাডক্সিক, কত রকম ডক্সিক এখন বেরোচ্ছে, এক একজন এক এক নাম দিয়ে ডক্সিক বের করতেছে, বলে যুক্তি দিয়ে ঈমান বানাইছে। যুক্তি দিলে ঈমানে হয় না, যুক্তি দিলে আরেকজন একটা যুক্তি দিতে পারবে, নেগেটিভ যুক্তি নিয়ে আসতে পারবে, সারা বছর চলতে থাকবে। পজিটিভ নেগেটিভ এটা না, বিনা দলিলে আল্লাহ এক, এটা হলো ঈমানদার। আল্লাহ বলছে, কোরআনে বলছে, রাসূল বলছে, হাদিসে বলছে, এটা দিয়ে ঈমান বিষয়টা আপনার সাব্যস্ত করতে হবে। শুধুমাত্র আপনি ডক্সিক দিয়া, মানে শুধুমাত্র আপনি যুক্তি দিয়া, হ্যাঁ, এটা দিয়ে ঈমান কোনোদিন আনতে পারবে না। কারণ এটা একটা যুক্তি আরেকটা যুক্তি, ফাল্টা যুক্তি। এই জন্য কোনো যারা কালাম শাস্ত্রবিদ আছে, যারা এই বিষয়ে বেশি পড়ছে, তারা মরার সময় বেশিরভাগই তারা কিসে ভুগতেন? মরার সময় তারা সন্দেহে ভুগতেন। কারণ একটা যদি তাড়াইছি আরেকটা আসতেছে, সন্দেহ আসতেই আছে, সন্দেহ তো আসবেই। অন্তরের ভিতরে একবার যদি সন্দেহ জায়গা করে দেন, কেবল আসতেই থাকবে। অনেক ভাই আছে এরকম ওয়াসওয়াসা রোগতে ভোগে, কারণ ওয়াসওয়াসা জায়গা দিবেন না। একবার যদি আপনি ওযু করছেন, আপনারা এরপর ওযু করে আসা বলেছে তুমি তো বোধহয় মাসে করো নাই, বুঝছেন তো? এরপর যাই আবার উজু করছেন, পাইছে শয়তানে আর কি আপনারে। প্রতিদিন একবার আপনার 2 বার উজু করে ছাড়বে, প্রয়োজন 3 বার। বরং আপনি কোনো যে অজু করছি, আলহামদুলিল্লাহ মাথা মসক করছি, কোনো কথা নেই, ঠিক আছে, অজু করছি মানে মাথা মসক করছি, ভাই লেগে ফেলছে না। 2-3 দিন এরকম করবেন, এটারে ফাইলাম না, এটারে ধোকা দিতে পারিনি, ওই সন্দেহে যাবেন না। অজু করছেন মানে সব করছেন। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, সন্দেহ দিয়ে এখন দূর করবেন না, এই ভেতরে যাবেন না। কিন্তু ভাইদেরকে অনেক সময় শোনাতে গেলে, হ্যাঁ তো নামাজ তো আমার, তুই এখন আবার তোর শয়তান ভালো করছে, বুঝে আসছে কথাটা? অজু করছে মানে ঠিক করছে, সুন্দর সব কিছু করছে। শয়তান আসে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সব সৃষ্টি করেছে, আল্লাহর সৃষ্টি করলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এরকম আসছে তখন কি বলবা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি তিনি সৃষ্টি হইতেন কারো দ্বারা, তো তিনি তো আমার আল্লাহ না। সৃষ্টি হইলে তিনি আমার আল্লাহ না। তাহলে আল্লাহ সম্পর্কেও আমাদের কিন্তু শয়তান ধোঁকা দেয়, এবং আমাদেরকে এই জন্য এই জিনিসটা জানতো, ঈমানটাকে জানতো, ঈমান কাকে বলে। ঈমান কখনো কি নয়, শুধু বিশ্বাসের নাম না।